আমি যাকে ভেবেছি যে রয়্যাল বেঙ্গল টাইগার, সে যদি পরবর্তী বিড়ালের ভূমিকা পালন করে তাহলে তো আমাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগার কে? যারা ক্ষমতায় আছেন। বিড়ালের গলায় ঘন্টাটা পরাবে কে? আমাদের চারিদিকে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর। আমরা এটাকে দুর্বলতা হিসাবে মাইন্ডসেট হয়ে বড় হয়েছে যে আমরা ওদের সাথে কখনোই পারবো না। আমার পারতে কেন হবে? আমাদের এই মাইন্ডসেট থেকে বের হইতে হবে। মানে আমরা অলওয়েজ যুদ্ধে কেন যেতে হবে? যুদ্ধে আমাদের কেন ফিজিক্যাল যুদ্ধ যেতে হবে? আমাদের মেধার যুদ্ধটা কোথায়? আমাদের ব্যবসায়িক যুদ্ধটা কোথায়? আমাদের কালচারাল যুদ্ধটা কোথায়? আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যুদ্ধটা কোথায়? আমাদের চিকিৎসা ব্যবস্থার যুদ্ধটা কোথায়? আমাদের এই ছোট্ট একটা দেশ, এই 56,000 বর্গ কিলোমিটার এই ছোট্ট একটা দেশে যদি আমি 20 কোটি জনগণ ধরি, এত রকম মাল্টি টাইপের কেন আমাদের শিক্ষা ব্যবস্থা? প্রয়োজন নেই। ঠিক আছে, বহুমুখী শিক্ষা ব্যবস্থা প্রয়োজন নেই। এটাকে সেন্ট্রালাইজ করা উচিত এবং শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাই মাইগ্রেশন করে বাইরে যেতে পারে, অথবা ঢাকা ইউনিভার্সিটির বিবিএ এমবিএ যারা করে। সো এই যে শিক্ষা ব্যবস্থার দৈন্যতা, আপনি আন্তর্জাতিকভাবে যদি নিজেকে মার্চ করতে চান, এই জেনারেশন বলেন বা ফেলে আসা জেনারেশন বলেন বা পরবর্তী জেনারেশনকে বলেন, আপনাকে তো সেই জায়গাটা আপনাকে পৌঁছাতে হবে। আমরা কথায় কথায় বলি যে ভারত এখন শত্রু। মেধার দিক দিয়ে যদি আপনি কাউকে হারাতে চান তাহলে আপনাকে তো সেই জায়গাতে অবস্থান করতে হবে। ওয়ার্ল্ডের সবখানে আইটি সেক্টরে ইন্ডিয়ান স্টুডেন্ট যাচ্ছে, ইন্ডিয়ান ম্যান পাওয়ার যাচ্ছে। বাংলাদেশ কেন পিছিয়ে আছে? আমরা সেখানে ফোকাস করছি না। ট্রিটমেন্টের কথা যদি বলেন, বাংলাদেশে ব্রিলিয়ান্ট ডক্টর আছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা এমন করা হয়েছে যে আমরা স্মরণ করে দিই যে চিকিৎসা নিয়ে পড়াশোনা করার পরও বেকার আছে, অনেক আছে। তারপরে আমরা চিকিৎসা পাচ্ছি না, যেহেতু সিস্টেমটাই সিন্ডিকেট করা আছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে তারা ওই সব বেকার, চাকরি আছে। সো আপনাকে মানে আন্তর্জাতিকভাবে নিজেকে ফাইট দিতে হলে আপনার এই যে ব্যবস্থাগুলো এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জটা করবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা পরাবে কে? 15-20 বছর এখনকার এবং আমি যাকে ভেবেছি যে রয়্যাল বেঙ্গল টাইগার, সে যদি পরবর্তী বিড়ালের ভূমিকা পালন করে তাহলে তো আমাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগার কে? যারা ক্ষমতায় আছেন, কারতা মানে যাদেরকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে আমরা ভেবেছি যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এরা, তারাই যদি তখন বিড়ালের ভূমিকা পালন করে, অথবা যাদেরকে ভেবেছে যে আমাদের রক্ষক, তারাই যদি ভক্ষকের ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে তো এই হিস্ট্রি রিপিটেশন হতেই থাকবে। এখন বাংলাদেশের বয়স, লালাভাই বললো যে 54 বছর। কত হাজার টকশোতে 54 বছরটা 150 বছরে যে পরিণত হবে, তারপর আমরা এই একই সাবজেক্টের মধ্যে আমরা বন্দী থাকবো। জেনারেশন চেঞ্জ হচ্ছে।